প্রকৃতি যখন তার রূপের ডালি সাজিয়ে বসে, তখন সিলেটের এই মায়াবী রূপকে অস্বীকার করা যায়। চারদিকে মেঘালয়ের উঁচু পাহাড় আর তার বুক চিরে নেমে আসা ঝরনার কলকল শব্দ। আজ আমি আপনাদের নিয়ে যাব পাথরের স্বর্গ বিছানাকান্দি আর মায়াবী ঝর্ণা পান্তুমাইয়ের দেশে। কিভাবে একদম কম খরচে এই দুই জায়গায় ঘুরে আসবেন, সেই গল্পই বলবো আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করবেন। আমাদের যাত্রা শুরু হচ্ছে সিলেটের আম্বারখানা পয়েন্ট থেকে। এখান থেকে আমরা রওনা হচ্ছি হাদারপাড় বাজারের উদ্দেশ্যে। আঁকাবাঁকা রাস্তা আর দুই পাশের সবুজ প্রকৃতি দেখতে দেখতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার পথ। এই রাস্তাটি দেখে মনে পড়ে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী সেই প্যারিস রোডের কথা। ঠিক প্যারিস রোডের গগন সিরিজ গাছগুলো যেভাবে দাঁড়িয়ে আছে, এই রাস্তাতেও ঠিক সেই দৃশ্যই আমরা দেখতে দেখতে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছি। বলে রাখি, আপনি যদি লোকাল সিএনজিতে যান তবে জনপ্রতি ভাড়া পড়বে মাত্র 80 থেকে 100 টাকা, আর রিজার্ভ নিলে 500 থেকে 600 টাকার মধ্যে পৌঁছে যাবেন হাদারপাড়। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটির একদল তরুণ শিক্ষার্থী রওনা দিয়েছি সেই বিছানাকান্দির মায়াবী ঝর্ণার সৌন্দর্য উপভোগ করার জন্য। বন্ধুরা, হাদারপাড় ঘাটে পৌঁছানোর পর আমাদের এখন নৌকা ঠিক করার পালা। আমরা একটি ট্রিপে বিছানাকান্দি আর পান্থুমাই এই দুই স্পট ঘোরার জন্য নৌকা ভাড়া করেছি। পেয়াইন নদীর স্বচ্ছ বুক চিরে আমাদের নৌকা এখন এগিয়ে চলছে। দুই পাশের দৃশ্যগুলো এতটাই সুন্দর এবং মনোমুগ্ধকর যে আপনার মনে হবে আপনি কোনো সিনেমার ভিতরে আছেন। কিছুক্ষণ পরেই আমাদের সামনে ভেসে উঠবে পান্তুমাইয়ের সেই বিখ্যাত বরহিল ঝর্ণা। সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে 7টি পাহাড়। পাহাড়ের গা বেয়ে কিভাবে সাদা ফেনার মতো পানি আছড়ে পড়ছে তীরে। এটি সেই মায়াবী পান্তুমাই ঝর্ণা। ঝর্ণাটি ভারতের সীমানায় হলেও বাংলাদেশ থেকে এর পূর্ণ রূপ উপভোগ করা যায়। ঝর্ণার গর্জন আর বাতাসের ঝাপটায় পানি ছিটে ফোটা যখন আপনার গায়ে লাগবে, তখন সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাবে। আমরা খুব ঝর্ণার কাছাকাছি না যেতে পেরে আমরা বাংলাদেশি যে জায়গাটি আছে সেখানেই এই নদীর ঝর্ণার পানিতে আলিঙ্গন করি। কিছুক্ষণ সময়ে হারিয়ে যায় শৈশবের সেই জলকেলিতে। পান্তুমাই দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি বিছানাকান্দিতে। দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ভারতের সীমানায়। সামনে আমার বাংলাদেশ থেকে ক্রস করে আমি ভারতের সীমানায় এসেছি। খুব বেশি দূর না, সম্ভবত 10 পা সামনে এসেছি আমি বাংলাদেশ থেকে, অর্থাৎ ভারতের ভিতরে। আর আমার পিছনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়গুলো সম্পূর্ণরূপে কিন্তু ভারতের ভিতরে অবস্থান করছে। আর এই জায়গাটিতে, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছি, এটি হচ্ছে বিছানাকান্দি, অর্থাৎ সুরমা নদী পার হয়ে এই বিছানাকান্দিতে কিন্তু আমাদের আসা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু 7টা পাহাড়, বড় বড় পাহাড়ের ঠিক এই মাঝখানে এখানে কিন্তু একটা ঝর্ণা রয়েছে। দৃশ্য বলতে যদি বলা যায়, সত্যি অসাধারণ একটা দৃশ্য এবং সব মিলিয়ে এখানে ভালো লাগছে। জাফলং, তারপর রাতারগুল, সাদা পাথরের যে জায়গাটি, সবগুলো জায়গা কিন্তু পারফেক্ট এবং অনেক ভালোই মনে হয়েছে আমার কাছে। আর এখানে যে পাথর বিছানো, এগুলো যখন বর্ষাকাল থাকে কিংবা যখন প্রচুর পানি থাকে, তখন কিন্তু এখানে দৃশ্যটা আর এক ধরনের দৃশ্য কিন্তু দৃশ্যমান হয়। যাই হোক, পিছনেই সেই পাহাড়টি মূলত দেখানোর জন্যই আমাদের এই ভিডিওগুলো করানো। ছোট বড় পাথর, মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা
হিম শীতল পানি এই পাথরের উপর দিয়ে বয়ে চলেছে। এখানে স্বচ্ছ নীল পানিতে গা ভেজানো মানেই এক অন্যরকম প্রশান্তি। পরিবার পরিজন, বন্ধু বান্ধব কিংবা প্রিয় মানুষকে নিয়ে এসে এখানে আপনি পেতে পারেন পানিতে জলকেলি খেলে অন্যরকম এক প্রশান্তি। তবে সাবধান, পানির নিচের পাথরগুলো এত বিশাল আকৃতির যে কিন্তু খানিকটা পিচ্ছিল হতে পারে, তাই সাবধানে পা না ফেললে ঘটতে পারে বড় ধরনের কোনো বিপদ। ঘোরাঘুরির শেষে পেটে তো খিদে লাগবেই। আমরা ফিরে এসেছি হাদারবার বাজারে। এখানে একদম দেশি স্বাদে মাছ ভর্তা আর ডাল দিয়ে দুপুরের লাঞ্চ সেরে নিতে পারেন। জনপ্রতি খরচ হতে পারে 150 থেকে 200 টাকা। পুরো ট্যুরে যদি আপনি গ্রুপে আসেন তবে 1000 টাকারও কম বাজেটে দারুণ একটি দিন কাটিয়ে যেতে পারবেন। সিলেটের এই মায়াবী প্রকৃতি আমাদের অমূল্য সম্পদ, তাই যেখানে যান না কেন প্লাস্টিক বা ময়লা ফেলে পরিবেশ নষ্ট করবেন না। আজকের ভিডিওটি আমরা চেষ্টা করেছি সিলেটের আরও একটি ঐতিহ্যবাহী পর্যটন স্পট বিছানাকান্দি এবং মায়াবী ঝর্ণা দেখার জন্য। পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষকে নিয়ে ছুটে আসতে পারেন রোমাঞ্চকর একটি অনুভূতি নিতে। চলে আসেন এই জায়গায়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন ট্রাভেল গাইড পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আল্লাহ হাফেজ।